নমস্কার, ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি আলোচনা করব এসএসএফ ব্যাটালিয়ন নিয়ে। পশ্চিমবঙ্গ পুলিশে ফার্স্ট ব্যাটালিয়ন, সেকেন্ড ব্যাটালিয়ন, থার্ড ব্যাটালিয়ন, ফোর্থ ব্যাটালিয়ন, সিক্স ব্যাটালিয়ন, এইরকম প্রায় 12টা ব্যাটালিয়ন আছে। এই যে ব্যাটালিয়নগুলো ফর্ম করা হয়েছিল বা গঠন করা হয়েছিল, তার তো কিছু নির্দিষ্ট উদ্দেশ্য আছে। তো এই ব্যাটালিয়নগুলোর সাথে পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু এসএসএফ ব্যাটালিয়ন বলেও একটি ব্যাটালিয়ন আছে, যেটা ব্যারাকপুর লাটবাগানে অবস্থিত। এসএসএফ ব্যাটালিয়নের ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে স্পেশাল স্ট্রাইকিং ফোর্স এসএসএফ ব্যাটালিয়ন। তাহলে এই যে এতগুলো ব্যাটালিয়ন রয়েছে, তার মধ্যে এসএসএফ ব্যাটালিয়ন, তাহলে সমস্ত ব্যাটালিয়নের সাথে এসএসএফ ব্যাটালিয়নকে আলাদা কেন করা হয়েছে? না, অন্যান্য যত ব্যাটালিয়ন আছে, সমস্ত ব্যাটালিয়নগুলোর যত স্ট্রেংথ আছে, তাদের ডিউটি খেলা মেলা, বিভিন্ন রকম পুজো উৎসব, ছোটখাটো এদিক ওদিক, ছোটখাটো ল অ্যান্ড অর্ডার, এই সমস্ত ডিউটিতে তাদেরকে ইনভলভ করা হয়। কিন্তু এসএসএফ ব্যাটালিয়ন মানে যখনই কোথাও কোনো রকম কোনো সমস্যা হয়, ব্যাটালিয়ন থেকে ফোর্স কিন্তু আগে যাবে। কিন্তু এসএসএফ ব্যাটালিয়ন এই সমস্ত ব্যাটালিয়নগুলো থেকে আলাদা। তাই আমি চিন্তা করলাম যে এসএসএফ ব্যাটালিয়ন সম্বন্ধে তোমাদেরকে একটা আইডিয়া দিই। এসএসএফ ব্যাটালিয়ন স্পেশাল স্ট্রাইকিং ফোর্স। এসএসএফ ব্যাটালিয়নে যারা পোস্টিং পাবে, যারা পুলিশের চাকরিতে ঢুকে প্রথম জীবনটা এসএসএফ ব্যাটালিয়নে পোস্টিং পাবে, তাদের কিন্তু তাদের চাকরি জীবন, এই যে 5 বছর 7 বছর 10 বছর যতদিন এই ব্যাটালিয়নে পোস্টিং থাকবে, তাদের চাকরি জীবন কিন্তু খুব সুন্দরভাবে কাটবে এবং একটা স্ট্যান্ডার্ড ডিউটির মধ্যে দিয়ে কাটবে। স্ট্যান্ডার্ড ডিউটির মধ্যে দিয়ে কাটবে বলতে কি, এসএসএফ ব্যাটালিয়ন যখন গঠন করা হয়, তখন পশ্চিমবঙ্গ পুলিশ থেকে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে একটা উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়। সেই উদ্দেশ্যটা কি না, এসএসএফ ব্যাটালিয়ন ইজ অনলি মুভ টু মডার্ন আরবান অর্গানাইজড ক্রাইম। মডার্ন আরবান অর্গানাইজড ক্রাইমকে দমন করার জন্যই কিন্তু এসএসএফ ব্যাটালিয়নকে গঠন করা হয়। এই মডার্ন আরবান অর্গানাইজড ক্রাইমের মধ্যে কি কি পড়ছে? টেরোরিজম পড়ছে, বিভিন্ন অর্গানাইজড গ্যাংস পড়ছে, ইলিগাল আর্মস পড়ছে, অ্যামুনিশন অ্যান্ড আর্মস, ড্রাগস, ফেক কারেন্সি, কাউন্টারফিটিং, মানি লন্ডারিং অ্যান্ড স্টিলিং। তাহলে মোটামুটি এই যে বিষয়গুলো একটু ডিটেলসে বলে দিই। টেরোরিজম তোমরা সবাই জানো, নাশকতা। বিভিন্ন জায়গায় যে টেরোরিজম চক্রগুলো গড়ে উঠছে, যে টেরোরিজম গ্যাংস গুলো, অর্গানাইজড গ্যাংস গুলো যারা নাশকতার চক্রান্ত করে, তাদেরকে দমন করার জন্য এসএসএফ ব্যাটালিয়নের ফোর্স ডিউটি করে, কাজ করে। ইলিগাল আর্মসের সাপ্লাই, পাচার, এইগুলো বন্ধ করার জন্য। অ্যামুনিশনস, আর্মস, আচ্ছা, ড্রাগস, ধরো বিভিন্ন রকম যে সমস্ত ধরো নেশাগ্রস্ত যে সমস্ত বস্তু, ড্রাগস, সেগুলো। ফেক কারেন্সি, যারা ডুপ্লিকেট কারেন্সি প্রিন্ট করে মার্কেটে ছাড়ে, সেই সমস্ত গ্যাংসগুলোকে দমন করার কাজ করে এসএসএফ ব্যাটালিয়ন। কাউন্টারফিটিং, তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। কাউন্টারফিটিং হচ্ছে যে আমার কাছে লিগাল টাকা আছে, প্রচুর টাকা আছে, কিন্তু সেটাকে আমি সরকারের কাছে সেই টাকার কোনো খোঁজ নেই, বা সরকার সেই জানে না যে আমার কাছে এত টাকা আছে, এবং সেই টাকা দিয়ে আমি কিন্তু ইলিগাল আর্মসের সাপ্লাই করছি, বিভিন্ন রকম নাশকতার চক্রান্ত করছি, বিভিন্ন রকম গ্যাংস ফর্ম করে নাশকতার চক্রান্ত করছি। তো সেটাকে বলে মানি লন্ডারিং, কাউন্টারফিটিং। আর মানি লন্ডারিং হচ্ছে, সাপোজ ধরো আমার কাছে আমার কাছে বিভিন্ন রকম অ্যাসেটস রয়েছে, ঠিক আছে, আমার কাছে অ্যাসেটস রয়েছে, কিন্তু তার কোনো খোঁজ নেই গভর্নমেন্টের কাছে, মানে গভর্নমেন্টের কাছে তার কোনো নথি নেই, ঠিক আছে। তো সেই সমস্ত অ্যাসেটসকে আমি বিক্রি করে সেই টাকা দিয়ে আমি নাশকতার চক্রান্ত করছি, ঠিক আছে, সেটাকে বলছে মানি লন্ডারিং। আর সিডিং হচ্ছে, ধরো একটা রাজ্য সরকার বা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যখন চলে, তার কিছু পলিসিস থাকে, তো সেই পলিসিস গুলো আমি মানছি না, সেই পলিসির বিরোধিতা করে আমি কিন্তু সরকারের এগেইনস্টে কাজ করছি, সেটাকে বলছে সিডিং। তো এই যে বিষয়গুলো, তো বেসিক্যালি এই বিষয়গুলোকে দমন করার কাজ করে কিন্তু এসএসএফ ব্যাটালিয়ন। তাহলে বুঝতেই পারছো এসএসএফ ব্যাটালিয়নের ফোর্স যারা পোস্টিং পাবে, তারা কতটা গুরুত্ব সহকারে কাজ করে, বা তাদেরকে আলাদা করে কতটা প্রায়োরিটি দেওয়া হয়। এটা হলো এসএসএফ ব্যাটালিয়নের টোটাল একটা ফর্ম। আচ্ছা, এবার এসএসএফ ব্যাটালিয়নের ড্রেস কিন্তু
যে ছাপা ড্রেস, ঠিক আছে, গ্রিন কালারের ছাপা ড্রেস, খাকি ড্রেস নয়, গ্রিন কালারের ছাপা ড্রেস। আচ্ছা, এসএসএফ ব্যাটালিয়ানে স্ট্রেংথের কথা যদি আমি বলি, যে কনস্টেবল নর্মালি একটা ব্যাটালিয়ানে কনস্টেবলের স্ট্রেংথ কিন্তু 600 থেকে 700 কনস্টেবলের স্ট্রেংথ থাকে। এসআই এর স্ট্রেংথ মোটামুটি 150 থেকে 200, সাব ইন্সপেক্টরের স্ট্রেংথ মোটামুটি 40 থেকে 50, ইন্সপেক্টরের স্ট্রেংথ 15 থেকে 20, ঠিক আছে। তো এরকম ভাবে স্ট্রেংথ থাকে। যারা বেসিক্যালি যারা ফিল্ডে ডিউটি করে তাদের স্ট্রেংথ। এসএসএফ ব্যাটালিয়ানে যেহেতু একটা ইউনিটের মধ্যে, একটা ব্যাটালিয়ানের মধ্যে তোমরা সবাই থাকছো, এবং ডিউটি যেহেতু স্পেশাল ডিউটি হয়, স্পেশাল স্ট্রাইকিং ফোর্স কথার মধ্যেই আছে স্পেশাল ডিউটি, তাই সেখান থেকে তোমরা অ্যাভেলেবল ভাবে বাড়িও যেতে পারবে। তোমরা ছুটি ছাটাও ভালোই এখান থেকে অ্যাভেল করা যায়, ঠিক আছে, কোনো রকম কোনো সমস্যা হয় না। ওভারঅল আমি যদি বলি যে এসএসএফ ব্যাটালিয়ান পরবর্তীকালে ব্যাটালিয়ানে পোস্টিং হলে একটা ভালো চাকরি, মোটামুটি 5 বছর 7 বছর বা 10 বছর ভালো কাটানো যায় এই ব্যাটালিয়ান থেকে। তো এসএসএফ ব্যাটালিয়ান সম্বন্ধে একটা ইনফরমেশন, একটা আইডিয়া, বেসিক আইডিয়া আমি তোমাদেরকে আশা করি দিতে পারলাম। পরবর্তীকালে আমি আরো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে পুট করতে থাকবো। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অলরেডি, তারা তো জানাবেই কেমন লাগলো তোমাদেরকে, বেসিক আইডিয়াটা তোমাদের কেমন লাগলো। এবং যারা নতুন আসছো চ্যানেলে, তারা অবশ্যই এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।